বাকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে যে সাহাবায়ে কেরামগণ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে 10 তারিখের সিয়াম পালন করতে বলেছেন, 10 তারিখের সিয়াম পালন করতে বলেছেন, কিন্তু এই মুহররমের 10 তারিখ এই দিন ইহুদিগণ, খাইবরের ইহুদিরা এটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করে, আবার মক্কার ইহুদিরা এটাকে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিবস হিসেবে গ্রহণ, মদিনার ইহুদিরা এটাকে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিবস হিসেবে গ্রহণ করে এবং তারা এই দিনের সিয়াম পালন করে, অত্যন্ত মর্যাদাপূর্ণ দিবস মনে করে এবং এই দিনের সিয়াম পালন করে থাকে। আর আপনি আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে এই যে ভিন্ন কালচার, ভিন্ন দিন এবং ভিন্ন যারা ধর্মের অনুসারী তাদের সাথে কোনোভাবেই সাদৃশ্য যেন আমরা গ্রহণ না করি, তাদের যেন বিপরীত করি। এখন ইহুদিরাও যেহেতু এই দিনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং সিয়াম পালন করতেছে, আমরাও কি ইহুদিদের মতো সমান সমান এই দিনের সিয়াম পালন করব? গুরুত্ব কি একই দিব না কি করব? দেখেন সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে কিভাবে সাহাবায়ে কেরামগণ মূল্যায়ন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, সাহাবায়ে কেরামও সিয়াম পালন করেছেন, সাহাবায়ে কেরামদেরকে সিয়াম পালন করতে নির্দেশও দিয়েছেন 10 তারিখের, কিন্তু তারপরেও সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে ইহুদিদের মতো হুবহু করব কিনা, এটা তো ইবাদত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন ইশতু ইলা কাবিল লা আসুমান্না তাসি', তোমরা ভালো করে জেনে রাখো, যদি আমি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি তাহলে আগামী বছর আমি 9 তারিখের সিয়াম পালন করব, 10 তারিখের সিয়াম পালন করব, যাতে করে ইহুদিদের সাথে আমার এই আমলের মিল না হয়। এই কারণে জুমহুর আহলে ইলম এই কথা বলেছেন যে যারা আশুরার সিয়াম পালন করবে তারা 9 এবং 10 তারিখের সিয়াম পালন করবে, দুইটাই সিয়াম পালন করবে। 9 তারিখের সিয়াম পালন করবে ইহুদিদের সাথে, যাতে তার আমলের কি না হয়, সাদৃশ্য না হয়, তার আমলটা যেন ইহুদিদের আমলের সাথে মিলে না যায়। আর 10 তারিখের সিয়াম পালন করবে, যেহেতু 10 তারিখের ফজিলতের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে সিয়াম পালন করেছেন, তাহলে আপনি দুইটাই সিয়াম পালন করবেন এবং দুইটাই সুন্নাহ। এখানে এই মাসআলার মধ্যে হয়তো অনেকে মনে করতে পারেন যে 10 তারিখের সিয়াম হচ্ছে সুন্নাহ আর 9 তারিখেরটা সুন্নাহ নয়। না, 9 তারিখেরটাও সুন্নাহ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকেন নাই, পালনও করেন নাই।